আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে লেআউট মেনুর কলামস নিয়ে। আসলে কলামসটা কি? কলামস হচ্ছে লেখাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা। তো তো চলুন আগে দেখি আমরা কি করি। তো দেখুন, আমি আসলে এই কিছু লেখা লিখেছি। এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি কলামসে যাই যদি আমি টুতে ক্লিক করি, দেখেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে প্রত্যেকটা পেজে। এই পেজে দুইটা, এই পেজে দুইটা, এই দুইটা। আবার যখন আমি থ্রিতে ক্লিক করবো, দেখেন প্রত্যেকটা পেজে তিনটা করে ভাগ হয়ে গেল। আবার আমি যদি লেফটে যাই, তাহলে একদিকে কম আরেকদিকে বেশি হয়ে গেছে। আবার যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে উল্টা দিকে কম বেশি হয়ে গেছে। আবার আমি যদি ওয়ানে ক্লিক করি, স্বাভাবিক হয়ে গেছে। যদি এর থেকে আমাদের বেশি কলাম লাগে, তাহলে মোর কলামসে যাব। দেখেন এখানে আমার ওয়ান লেখা আছে, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি পাঁচটা দিই। পাঁচ দেওয়ার পরে ওকে দিই, দেখেন প্রত্যেকটাকে পাঁচটা করে কলাম হয়ে গেছে। তো এটা হচ্ছে কলামের সুবিধা। তো আমরা তারপরে কলামসের গিয়ে ওয়ানে ক্লিক করবো, তাহলে স্বাভাবিক হয়ে যাবে। এটি হচ্ছে কলামের কাজ। এটা সাধারণত পত্রিকা আমরা সাধারণত দেখে থাকি। তারপরও এমসিকিউ কোশ্চেন এই ধরনের কাজে বা বই লেখাতে এই ধরনের কাজে এইটা ব্যবহার করে। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে, মনে হয় যে না আপনার কিছু এই দরকার, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।